আপনি এখনো তারা ছিলেন না, সারা জীবন কিন্তু পস্তাইবেন। আমেন। আরে কারা আপনারা, কি চান? জসিমরে তো আপনি চিনেন না, ও হইতাছে 1 নম্বরের একটা হারাম। আচ্ছা, তুই আবার আমার বাড়িতে চুরি করতে এসেছিস না তো? সামনে পড়ে গেছি, এখন ভয় স্লোগান দিতেছিস। আপনি অসুস্থতার কারণে সভাপতির দায়িত্ব পালন করতে পারতেছেন না, ব্যাস। নিয়াত করছিলাম ব্যবসার প্রথম লাভের টাকাটা মসজিদে দান করব। তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো, সাবধান হয়ে যাও। এই তারা খারাপ রিসেস কে ধর। এই বন্ধু কি অবস্থা? আমি ভাবছিলাম আজকে তুই বাইরে হবি না। কি কর দোস্ত, তুই জানোস না তোর সাথে একদিন আড্ডা না দিলে আমি থাকতে পারি না। এমন কেন ভাবলি? না মানে তোর ফোন টোন পাই নাই আর কি, রোজ সকালে তো তুই আগে ফোন দেস তাই। সবু, তুই কি ভাবছস তুই আমার ছিনতাইকারী দিয়ে মাইর খাওয়াবি, আমার টাকা পয়সা কাইরা নিবি, আমি কিচ্ছু টের পাবো না? বন্ধু মানে হয়েছে কি? হয়েছে আর কইতে হবো না, তুই কাজটা একদম ঠিক করস নাই, এর ফল তোর এখনই বুক করতে হবে। এই কই তোরা? এই শোন, ওরে এখন এমন পিডান পিডাবি যাতে আর কোনোদিন আমার সাথে বাটপারি করার চিন্তা মাথায় না আসে। এই ধর, এই দাঁড়া দাঁড়া। রবিন, ওরা যদি আমার গায়ে ফুলের টোকাও দেয় তাহলে তুই বিপদে পড়বি, আমার কিছুই হইব না। তুই তোর জান্নাত তুই চিরতরে হারাবি। এই সব তুই কি কইতেছস দোস্ত? ভাই মাশাআল্লাহ, প্রথম দিন বেচা চমৎকার। প্রথম খুব কথা বল মুখের সামনে বইতে একটু লজ্জা শরম লাগবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। না ভাই, লজ্জা শরম লাগে নাই। লজ্জা শরম লাগবো কেন? ব্যবসা করতেছি, চুরি তো আর করতেছি না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই খাবারটা শেষ করে যাবো। ওনারা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে খাওয়া রাইখে উঠে যেতে, মনে রাখবেন খাওয়া সাইডে কখনো উঠে যেতে না। আপনার ভাই তুমি বাইরে নিয়ে বাইরে পাবো আর আইতেছি। ফোনের মধ্যে যদি একটা চাপ দেই তোর জান্নাত উইরা যাইব। তুই একটা বেইমান, তুই ছিনতাইকারী দিয়ে আমার মায়ের খাওয়াইছ, আমার টাকা পয়সা সব কাইরা নিছ। নিছি, তাছাড়া তো আমার কাছে কোনো উপায় আছিল না। তুই তো বেমানি করছস, আমি তো আর বেমান না। শাকিলার টাকা দিতে হইতো, তাই আমি এমনটা করছি। তোরে আমি কত রিকোয়েস্ট করলাম, তুই শুনোস নাই। এছাড়া আমি আর কি করতে পারতাম তুই ক? তুই একটা নিমক হারাম। আমি নিমক হারাম আর তুই দুধে দেওয়া তুলসী পাতা, তাই না? তুই হলো সবচেয়ে বড় বেইমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা কি তোর আছে? তোর যদি থাকতো বোঝার ক্ষমতা তাহলে তুই জান্নাতের লগে এমনটা কোনোদিনও করতে পারতি না। ওই তোর লেগা প্রতিনিয়ত নামাজ পড়া দোয়া করছে, তোর চিকিৎসার জন্য তোর টাকা দিছে, আর তুই কি করছস? সেই টাকা দিয়া ভাড়া করা গার্লফ্রেন্ড লয়ে মজ ফুর্তি করে ঘুরে বেড়াইছস। বন্ধু, তুই চাইলে আমারে মারতে পারস, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তাতে তোর সোনার ডিম পাড়া হাঁস তুই চিরতরে হারাবি। আমার এই মোবাইলের মধ্যে তোর আর শাকিলার যে ঘনিষ্ঠ ছবি ভিডিও আছে, এটা যদি আমি জান্নাতের দেখাই তাহলে তুই ভাব কি হইতে পারে। জান্নাত দেখলে তোরে সিরাজতা দিয়ে মারবো। এখন তুই চিন্তা কর তুই কি করবি। হ্যালো শাকিলা, তুমি আর সবুর তোমরা দুজনে মিলে আমার বলদ বানাইছো। তোমার আমি কত টাকা পয়সা দিছি, কত কিছু খাওয়াইছি, তুমি আমার সাথে এই কাজটা করতে পারলা? আপনি আপনি কি করছেন? আপনি তো আরেক মায়ের লগে বেইমানি করছেন। রবিন ভাই, আমার মা গতকালকে রাইতে মারা গেছে, আমি এর পাপের রাস্তা ছাইড়া দিছি। কি কও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মার জন্য দোয়া করবেন। 2 দিন পর ঢাকা চলে যাব। ঢাকায় আমার এক চাচা আছে, হ্যাঁ রে কইছি, হ্যাঁ আমার গার্মেন্টসে চাকরি লাগে। ভাই আমি যা করছি আমার মায়ের চিকিৎসার জন্য করছি, আমারে মাফ করে দিয়েন। দোয়া করি আপনিও ভালো পথে ফিরে আসেন। রাখি।
ভাই কারবারটা দেখছেন, শরবত কত বড় বেয়াদব হয়েছে। আপনার বাইরে বসায় রেখা আর মুসাফিরে নিয়ে মজা করে খাবার খাইতেছে। এই গ্রামে মুসাফিরের দিন শেষ, যত দ্রুত সম্ভব ঘরে খাতে তৈরি। ভাই